পাশাপাশি বোলপুরে আজকে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করলেন সেখানেও হাজির ছিলেন অনুব্রত মণ্ডল। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা, কি বলবেন এই অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আপনারা প্রতিদিন করছেন, তাকে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জন্য যে কোর কমিটি তার কনভেনার আহ্বায়ক পদে উন্নীত করলেন? দেখুন, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী আরেকবার তার দলের রুচিকে প্রতিষ্ঠা করলেন। অনুব্রতর মতন লোকেরাই যে তৃণমূল কংগ্রেসের সম্পদ, সেটা তো পরিষ্কার হয়ে গেল এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। এবং আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন, যেহেতু আমি বিধানসভার অপোজিশন চিফ হুইপ, বিধায়ক হিসাবে আমি আমাদের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকেও চিনি, দেখেছি, শুনেছি উনি অধ্যাপক মানুষ। তাহলে একজন অধ্যাপককে নির্দেশ দেওয়া হচ্ছে যে একজন জেল খাটা আসামির কথা শুনে চলতে। আমার মনে হয় মমতা ব্যানার্জি যে এই ধরনেরই মানসিকতার মানুষ, যারা ওনাকে ভোট দেন এখন পর্যন্ত তারা এটা জেনেই দেন। এই জায়গার থেকে মানুষ যদি না বেরিয়ে আসতে পারে, এই রাজ্যের নরক দর্শন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে অবশ্যম্ভাবী। শঙ্করদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম। আমি আরেকবার আপনাদের বলবো, অনুব্রত মণ্ডলের পদোন্নতি, জেলা সভাপতির পদ হারানোর পর গতকাল তৃণমূল নেত্রীর সঙ্গে একান্তে বৈঠক, 24 ঘন্টার মধ্যে কোর কমিটির আহ্বায়ক পদে উন্নীত হলেন অনুব্রত মণ্ডল। এবার দেবাংশু ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন দেখুন। অনুব্রত মণ্ডল আমাদের জেলা সভাপতি ছিলেন, তিনি জেলে যাওয়ার পরও আমাদের জেলা সভাপতি ছিলেন। বিধানসভা লোকসভা নির্বাচনটা শুধুমাত্র তিনি যেহেতু ছিলেন না, তার পরবর্তীকালে একটা কোর কমিটি ফরমেশন করা হয়, যে কোর কমিটিতেই পরবর্তীকালে কন্টিনিউ করেছেন। আজকের দিনে তাকে সেই কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে। এখানে তো অবাক হওয়ার কিছু নেই। অনুব্রত মণ্ডল আমাদের পুরনো নেতা, তাকে যে গ্রেফতারও করা হয়েছিল, তিনি তো জামিনও পেয়ে গিয়েছেন। সিবিআই তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেননি, ফলে একটার পর একটা কেসে তার বিরুদ্ধে প্রমাণ দিতে পারবে না। তার জন্য রাজনৈতিকভাবে তো তাকে বঞ্চিত রাখা যায় না। সেই ফোন কাণ্ড হওয়ার পর দল সেটাকে সমর্থন করেনি। দলের তরফ থেকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে। দলের তরফ থেকে যেইটুকু করার, দল কিন্তু সেই অ্যাকশন নিয়েছে। কিন্তু তার উল্টো দিকে প্রশাসনের অ্যাকশন যদি দেখুন, প্রশাসন তাকে ডেকেছে, সবকিছু করেছে। না, যে মীনাক্ষী কদিন আগে আমাদের এক মুখপাত্রকে 5 অক্ষর তুলে গালাগাল দিল, যে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে 2 অক্ষর তুলে গালাগালি দিল, এদের তো এইসব গালাগালি উল্টোপাল্টা কথা বলার পরও দল তাদেরকে চোখের মনি করে রেখে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।